আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আমরা শুরুতে আমাদের মুনিব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া ও সুজুদ আদায় করছি, শুকরিয়া মস্তক অবনত করছি যে মহামনিব, যে রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি জুমার ন্যায় আজকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর পবিত্রকর মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আমাদের মনিবের দরবারে শুকরিয়া ও সুজুদ আদায় করছি, শুকরিয়া মস্তক অবনত করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব নবী, প্রিয় নবী, গোটা বিশ্ববাসীর জন্য যিনি মডেল, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তাদের জন্য যে নবী মডেল, যে নবী আদর্শবান, সেই নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি। আমরা সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ওই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা বদরের প্রান্ত থেকে নিয়ে শুরু করে আজকের এই দিবস পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করেছেন, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আমি অন্য একটি বিষয়ে কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম, সুন্নাত এবং বিদআত নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তো যেহেতু বর্তমান প্রেক্ষাপটে গোটা দেশ জুড়ে একটা বিষয় খুব বেশি আলোচিত হচ্ছে, আপনারা সকলে জানেন, সেই বিষয়টি হচ্ছে মূর্তি, তাই না? মূর্তি নিয়ে খুব বেশি, ভাস্কর্য নিয়ে, মূর্তি এবং ভাস্কর্য নিয়ে খুব বেশি কি আলোচনা হচ্ছে। এজন্য চিন্তা করেছি যে আগে এই বিষয়টা ক্লিয়ার করা উচিত। এটা আমরা যারা সহিহ আকীদা লালন করি তাদের মধ্যে অনেক সমস্যা আছে, এই বিষয়গুলো ক্লিয়ার করা উচিত। অনেকে আবার বলছে বর্তমানে যে সহিহ আকীদা শব্দ নাকি ব্যবহার করা যাবে না। যাই হোক, প্রত্যেক মানুষের ব্যক্তিগত কিছু অপিনিয়ন থাকে, মতামত থাকে। আপনি একটা কথা বলেছেন, আমি আপনার কথাকে সাধুবাদ জানাই, তবে বলবো যে এই কথাটা এভাবে বলা উচিত, কিন্তু কাউকে কটাক্ষ করে কথা বলা কি ঠিক না। আকীদা শব্দটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আকীদা মানে কি? আকীদা মানে কি? বিশ্বাস। এই বিশ্বাস অর্থাৎ আকীদা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে। যখন আমরা সুন্নাহ এবং বিদআত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আগামী জুমায়, এগুলো আমরা বিস্তারিত আগামী জুমা থেকে শুরু করব। এই বিষয়গুলো আলোচনা করা উচিত আমি মনে করছি ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এগুলো আলোচনা করব। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সকলে একটু গভীর মনোযোগ দেন। আজকে আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার শিরোনাম ইসলামে ছবি এবং মূর্তির বিধান। কি বললাম? ইসলামে ছবি মূর্তির বিধান। ক্লিয়ার? তারপরে এখন বলতে পারেন হুজুর আপনি আলোচনা করার পর বলবেন যে ছবি এবং মূর্তি কি হারাম, তাই না? তো হারাম বলে আমাদের যারা পূর্বপুরুষ, মানে আমাদের যারা মহাপুরুষ, আমরা বলি না মহান পুরুষ, যারা দেশের জন্য কিছু করেছেন, জাতির জন্য কিছু করেছেন, অথবা মানুষের জন্য কিছু করেছেন, তাহলে আমরা তাদের স্মৃতি কিভাবে স্মরণ করবো? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। তাহলে এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর বিষয় হচ্ছে ইসলামের ছবি এবং মূর্তির বিধান কি। দুই নম্বর হচ্ছে যদি ছবি মূর্তি হারাম হয় তাহলে আমরা আমাদের যারা মহাপুরুষ ছিলেন, যারা দেশের জন্য কিছু করেছেন, জাতির জন্য কিছু করেছেন, আমরা তাদেরকে কিভাবে মনে রাখবো? বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তার আগে আবার আসেন ভূমিকাতে কয়েকটি কথা। আপনারা দেখেছেন দেশ জুড়ে আজকে, হয়তো যারা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করেন তারা দেখেছেন, গোটা দেশ জুড়ে আজকে একদল লোক, দুই দল। আজকে গোটা দেশ জুড়ে কয় দল লোক? দুই দল। একদল হচ্ছে ইসলামের পক্ষে, আরেক দল ইসলামের বিপক্ষে। এই সুস্পষ্ট কিন্তু এগুলো। কারণ হচ্ছে আপনি দেখেন ইদানিং এই কথাগুলো প্রায় সময় বলেছি, এবং গত জুমা আমি খুব ভালো করে বলেছিলাম যে এই দেশ, আমরা আজকে একদল লোক মনে করি যে আলেম ওলামারা কিসের বিপক্ষে? স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, বলি না? এরকম একটা স্লোগান উঠে। কিন্তু এই যে মুক্তিযুদ্ধ মঞ্চ, তারা বলছে যে আলেম ওলামা অথবা ইসলাম এটা নাকি স্বাধীনতার কি বিপক্ষ শক্তি। কোন শক্তি? কথা বলে না, কোন শক্তি? বিপক্ষ শক্তি। একজন মুসলিম হিসাবে জানা উচিত, আসলে প্রত্যেকটা মুসলিমের জানা উচিত যে আমার ইসলাম অথবা আমি যে ধর্ম, যে চিন্তা চেতনা লালন করি, আমি একজন মুসলিমের চিন্তা চেতনা, আমার এই চিন্তা চেতনা অথবা আমার ইসলাম
স্বাধীনতার বিপক্ষে যায় কিনা? প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার পিছনে সবচেয়ে বেশি যারা ভূমিকা পালন করেছে তারা কারা? আলেম সমাজ। আপনি সেই স্বাধিকার আন্দোলনের দিকে যান, 1757 সাল থেকে চিন্তা করেন, শুধু 1971 সালকে কেন্দ্র করলে এই আপনি যদি 1971 সালের ইতিহাস পড়েন তাহলে প্রকৃতপক্ষে ইতিহাস জানা যাবে। আপনাকে প্রায় 250 বছরের ইতিহাস পড়তে হবে, তাহলে আপনি ক্লিয়ার ধারণা পাবেন। কিন্তু আমরা আজকে বিকৃত ইতিহাস পড়ছি আর বলছি যে আলেম ওলামারা কিসের পক্ষে আর কিসের বিপক্ষে? স্বাধীনতার বিপক্ষে। অথচ ইসলামকে কেন্দ্র করে, ইসলামের জন্য, ধর্মের জন্য দেশ বিভক্ত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এগুলো জানে না। এবং কি দেখছেন যে আল্লামা মামুনুল হক, আমি ওনার দল করতে না পারি, আমি ওনার দল করি না, হয়তো ওনাকে অনেকে অপছন্দ করতে পারেন, আবার অনেকে পছন্দ করতে পারেন, কিন্তু প্রিয় ভাইয়েরা উনি একটা দল করে, আমরা যারা সহিহ আকীদা লালন করি আমরা আরেক ভাবে চলাফেরা করার চেষ্টা করি। কিন্তু ওনার মাঝে আর আমার মাঝে একটা মিল আছে, সেটা হলো ওনার মুখে দাঁড়িয়েছে, আমার মুখে কি আছে? এদিক দিয়ে ওনার সাথে আমার সম্পর্ক আছে না নাই? তারপর উনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, এটা আছে না নাই? উনি মাথায় টুপি পরে, আমি টুপি পরে, কথা বলেন ঠিক কিনা? তাইলে কথা হলো একজন আলেম হিসাবে আরেকজন আলেমের প্রতি ভালোবাসা থাকবে। কিন্তু আমরা দেখলাম কি মামুনুল হক সাহেবের ছবিকে সামনে নিয়ে কিছু লোক কি করলো, ওনার ছবিকে কি করলো? আগুন ধরে কি করলো? পুড়িয়ে দিল এবং তার ছবির উপরে দাঁড়িয়ে প্রস্তাব করলো। আমরা বলতে চাই এটা মূলত মামুনুল হককে করা হয় নাই, গোটা আলেম সমাজের একটা কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ যদি মুসলিম দেশ হয়ে থাকে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে উনি সালাতুত তাহাজ্জুদ আদায় করেন, তারপর উনি সকালে উঠে জায়নামাজ খুঁজেন, তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি হজ করেন, উমরা করেন, তাহলে আমরা আশ্বস্ত হচ্ছি আমাদের প্রধানমন্ত্রী যদি কোরআন তেলাওয়াত করেন, সালাতুত তাহাজ্জুদ আদায় করেন, উমরা করেন, হজ করেন, তাহলে এই দেশে যারা নাস্তিকরা যারা মাথা চাড়া দিয়ে উঠছো তোমরা বেশি দিন টিকতে পারবে না। কারণ যেই দেশের প্রধানমন্ত্রী সালাতুত তাহাজ্জুদ করে সেই দেশের প্রধানমন্ত্রী কখনো নাস্তিকদেরকে আশ্রয় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আশ্রয় দেয় তাহলে বুঝতে হবে আমার মুখের কথা এবং আমার কাজ এক না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সুতরাং নাস্তিকদেরকে এখান থেকে একটা পয়গাম দিচ্ছি, সেটা হলো যে দেশের প্রধানমন্ত্রী সালাতুত তাহাজ্জুদ করে, কোরআন তেলাওয়াত করে, সেই দেশের নাস্তিকরা ইনশাআল্লাহ নাস্তিকরা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। প্রিয় ভাইরা, এইগুলো একটা বিষয়। আলেমদেরকে নিয়ে আজকে খুব বেশি তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে জায়গায় জায়গায়, এগুলো বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। এবার আসেন আজকে আমি যে বিষয়ে কথা বলবো, গভীর মনোযোগ দেন এদিকে, যে যেদিকে মন গিয়েছে ওদিকে না দিয়ে এদিকে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে। প্রিয় ভাইরা, আমাদের আজকে আলোচনার শিরোনাম হচ্ছে ইসলামে ছবি এবং মূর্তির বিধান কি। প্রিয় ভাইরা, খুব সূক্ষ্ম আলোচনা, কিন্তু ইসলামে ছবি এবং মূর্তি, সংক্ষিপ্ত কথা হচ্ছে ইসলামে ছবি এবং মূর্তি হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। প্রিয় ভাইরা, ইসলামের ছবি এবং মূর্তি হারাম ঘোষণা করেছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব, কোন সূরা বললাম? ভালো করে বুঝবেন। এখানে সুর দিয়ে আলোচনা করলে করা যাবে, আপনারা একদম সুরের মূর্ছনা সবাই কিন্তু আকৃষ্ট হয়ে যাবেন, কিন্তু এসব দরকার নাই। কারণ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা? সুরেলা বক্তারা। কারা? সুরেলা বক্তারা। যদিও অনেক সময় অনেকে বলেন যে হুজুর সুর দিয়ে আলোচনা করলে ভালো লাগে। প্রিয় ভাইয়েরা, ইসলামের সবচেয়ে বেশি যারা ক্ষতি করেছে তারা হলো কারা? সুরেলা বক্তারা, মিষ্টি সুরেলা বক্তারা। তারা কি করে? বিদআত ঢুকিয়ে দেয়, সুন্নাহর পরিবর্তে বিদআত ঢুকিয়ে দেয়। সুরের মূর্ছনায় একদম জনগণ কি হয়ে যায়? আকৃষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমরা যে কথাগুলো বললাম খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব এর 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। কি দেয়? ইন্নাল্লাহা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য এই দুনিয়াতে এবং পরকালে তাদের জন্য কি রয়েছে? অভিশাপ রয়েছে, আর তাদের জন্য রয়েছে আযাবাম মুহিনা, একদম নিকৃষ্ট আযাব, এত কঠিন আযাব যে আযাবের
কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন যে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। প্রিয় ভাইরা, তাহলে যারা আল্লাহ এবং তার রাসূলকে কি করে কষ্ট দেয়। তো প্রিয় ভাইরা, আপনি বলবেন যে হুজুর আপনি আলোচনা করেছেন ছবি মূর্তি নিয়ে, তো ছবি মূর্তি আঁকলে কি আল্লাহ এবং রাসূলকে কি কষ্ট দেওয়া হয়? কারণ আমাদের আলোচ্য বিষয় কি? ইসলামে ছবি এবং মূর্তির বিধান। তো আপনি এই আলোচনার ভিতরে কেন এই আয়াত বললেন? আমি বলবো প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে কথা বলছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়ার জগতে এবং পরকালীন জগতে রয়েছে লানত, অভিশাপ। এই কথা আমি এজন্য বলছি কারণ হচ্ছে একদল লোক আছে যারা আল্লাহকে কষ্ট দেয়, একদল লোক আছে যারা রাসূলকে কষ্ট দেয়। কিভাবে? সেটা হচ্ছে ছবি এবং মূর্তি অঙ্কন করার মাধ্যমে। প্রিয় ভাইরা, যখন একজন ব্যক্তি একটা প্রতিমা তৈরি করে, একটা মূর্তি তৈরি করে, যেই সব জিনিসের মূর্তি তৈরি করে, এই প্রিয় ভাইরা বলছিলাম যে মূর্তি তৈরি করে, বিভিন্ন মানুষের মূর্তি তৈরি করে না, প্রতিকৃতি তৈরি করে না, তো মূলত মানুষ সৃষ্টি করেছে কে? কথা বলেন, মানুষ সৃষ্টি করেছে কে? তো একজন মানুষ যখন আরেকজন মানুষের প্রতিকৃতি তৈরি করলো, সে তো মূলত আল্লাহর সৃষ্টির সাথে নিজেকে যুক্ত করার জন্য চেষ্টা করলো। কথা বলেন ঠিক কিনা? আর এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলছেন, আল্লাযীনা ইউদাহিউনা বি খালকিল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, আল্লাহ যে সৃষ্টি করেছেন এরকম সৃষ্টি কারুকার্যে যারা প্রতিযোগিতা করে, তারা মূলত কি করে? আল্লাহকে কষ্ট দেয়। তো প্রিয় ভাইরা, একজন মানুষ যখন আরেকজন মানুষের প্রতিকৃতি আঁকার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হলো, সে মূলত কাকে কষ্ট দিল? আল্লাহকে কষ্ট দিয়ে পার পাওয়া যাবে? এক নাম্বার বিষয় হচ্ছে, ছবি মূর্তি ইসলামের জন্য হারাম। কারণ হচ্ছে আপনি যে মূর্তি অঙ্কন করছেন, সে মূর্তি অঙ্কন করার মাধ্যমে আমাদের রবকে কষ্ট দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ছবি মূর্তি হারাম। প্রিয় ভাইরা, এবার আসেন, ছবি মূর্তি হারাম। এখন আমাদের বাসা বাড়িতে ছবি মূর্তি আছে না নাই? আছে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? একদম আলেমরা এখন মুখ বুজে আছে। আপনি দেখেন আজকে যারা বিভিন্ন জায়গায় আলেমদের বিপক্ষে লেগেছে, এটা তো সাধারণ লোক যাদের কোরআনের কোনো জ্ঞান নাই। আরেকদল লোক আছে যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, কিন্তু সরকারি চাকরি করে। কি চাকরি করে? সরকারি চাকরি করে। অফিসে ছবি মূর্তি আছে না নাই? ছবি মূর্তি আছে না নাই? এখন বলবেন যে হুজুর আপনি এত ক্লিয়ার করে বলছেন কেন, আপনার কি ভয় নাই? মনে রাখবেন, হক কথা যদি কেউ গোপন করে, আপনি দেখেন আজকে যারা সরকারি চাকরি করে, তারা যদি বিনয়ের সাথে আমাদের সরকারের কাছে অ্যাপ্লাই করত, আবেদন করত যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী অথবা সরকার, আপনি আমাদেরকে বেতন দিচ্ছেন, আমরা আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু পাশাপাশি আপনার কাছে একটা আবেদন করছি, সেটা হলো আমরা চাচ্ছি যে আপনিও পরকালে নাজাত পান, মুক্তি পান এবং আমরাও মুক্তি পাই। এজন্য আমরা আমাদের অফিসে, আমাদের রুমে ছবি মূর্তি রাখতে চাচ্ছি না, আপনি অ্যাপ্লাইটা কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত বাংলাদেশে এরকম কোনো আবেদন দেখেছেন? তার মানে কি? মুখ বন্ধ করে দিয়েছে। আর যে আলেমরা টাকার বিনিময়ে মাথার উপর ছবি এবং মূর্তি ঝুলাচ্ছ, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ আপনি ওই রুমে অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রুমে কোন ফেরেশতা যাবে না? ফেরেশতা যাবে। অথচ ছবি মূর্তি আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী, এখানে আছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, দ্বিতীয় খণ্ডের 880 পৃষ্ঠা খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি, লা তাদখুলুল মালাইকা, কোন ফেরেশতা প্রবেশ করে না। কি করে না? ভালো করে বুঝেন, লা তাদখুলুল মালাইকাতি, ফেরেশতারা প্রবেশ করে না, বাইতান ফিহি কলবুন ওয়ালা তাসাউরু, অর্থাৎ যেই রুমের ভিতরে, যেই ঘরের ভিতরে, কলবুন মানে কি? কুকুর, এবং যেই ঘরের ভিতর, যে রুমের ভিতর ছবি আছে, সেই ঘরের ভিতর ফেরেশতা প্রবেশ করে না। ফেরেশতা প্রবেশ করে? আল্লাহ রাসূল বলছেন। তো আপনারা একজন আলেম, আপনারা একজন মুসলিম, আপনি তো আল্লাহর পক্ষ থেকে সবসময় রহমত চান কি চান না? এবং কি দুই সাজদার মাঝখানে আমরা দোয়া করি না? জি। আল্লাহর কাছে সালাতে দোয়া করি, সালাতের পরে দোয়া করি যে আল্লাহ তুমি আমার উপর রহমত বর্ষণ করো। তো আপনি রহমত বর্ষণ কিভাবে আল্লাহর পক্ষ থেকে চান? আপনি তো রহমতের দরজা বন্ধ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? রহমতের দরজা বন্ধ না? যখন আপনি ছবি মূর্তি জোড়ালেন, তখন আপনার উপর কিভাবে রহমত বর্ষিত হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবিরু, অর্থাৎ যেই রুমের ভিতরে, যেই ঘরের ভিতরে ছবি মূর্তি থাকবে এবং কুকুর থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, প্রবেশ করবে না। অথচ ছবি মূর্তি আছে না নাই? আজকে আছে না? তাহলে কি সবাই তো রহমত চাই, অথচ অনেকে বলে যে রহমত আমাদের উপর আসে না, কষ্টের পর কষ্ট। তো রহমত কিভাবে আসবে ছবি মূর্তি ঝুলিয়ে রাখলে? প্রিয় ভাইরা, তাহলে ছবি মূর্তি রাখা যাবে? ছবি মূর্তি রাখা যাবে? আসেন কিছু চমৎকার হাদিস শুনবো আজকে প্রিয় ভাইরা। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন ইন্নাল মালাইকাতা লা তাদখুলু ফিহি তামাসিল, অর্থাৎ যেই ঘরের ভিতর, যে রুমের ভিতর তামাসিল মানে ছবি মূর্তি যেই ঘরের ভিতর থাকবে, সেই ঘরের ভিতরে কে প্রবেশ করবে না? রহমতের ফেরেশতা প্রবেশ করবে। আজকে ছবি মূর্তি আছে না নাই? পুরো আছে। তাহলে কিভাবে রহমতের আশা করতে পারি আমরা প্রিয় ভাইরা? আজকে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি থাকে, যে মুসলিম সমাজের প্রত্যেকটা মোড়ে মোড়ে মূর্তি থাকে, যে মুসলিমদের ঘরে মূর্তি থাকে, তো সেই মুসলিমদের ঘরে আল্লাহর গজব আসবে না, রহমত আসবে কিভাবে? প্রিয় ভাইরা, এজন্য আমরা বলছি যে আমরা আমাদের প্রত্যেকটা স্তরে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে এবং আল্লাহর যে বিধিবিধান আছে সেগুলো মেনে চলার দরকার আছে না নাই? অবশ্যই আছে প্রিয় ভাইরা। যদি আমরা রহমত পেতে চাই, ছবি এবং মূর্তিকে কি করতে হবে? বর্জন করতে হবে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এজন্য যে এই পৃথিবীতে যত মূর্তি আছে সবগুলো ভেঙে খানখান করে দেব এবং আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করব, যাতে করে কেউ আল্লাহর সাথে কি করতে না পারে? শিরক করতে না পারে। তাই রাসূল বলছেন, সহিহ মুসলিমের হাদিস 1966 নম্বর হাদিস, এটা আল্লাহ রাসূল বলছেন আমি পৃথিবীতে এজন্য প্রেরিত হয়েছি যে যত মূর্তি আছে সব মূর্তিকে আমি কি করব? ভেঙে খানখান করে দেব এবং আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করব, যাতে করে আল্লাহর সাথে কেউ কি করতে না পারে? শিরক করতে না পারে। রাসূল বলছেন এই কথা, আর আমরা বলছি যে রাস্তার মোড়ে মোড়ে কি লাগবে? মূর্তি লাগবে। এবং একদল লোক আজকে বলছে যে কাবাঘর নাকি কি ভাস্কর্য। কাবাঘর কি স্ট্যাচু, ভাস্কর্য মানে প্রতিকৃতি। কাবাঘর কি ভাস্কর্য না। আপনি ভাস্কর্য মানে কি আজকে এটা ক্লিয়ার করব। ভাস্কর্য মানে প্রিয় ভাইরা, ভাস্কর্য এটা জায়েজ, জায়েজ ভাস্কর্য, কিন্তু কোন ভাস্কর্য? আপনি 100 বার প্রতিকৃতি আঁকতে পারবেন, কিন্তু কোনটা? মানুষের প্রতিকৃতি না। যে জীবের প্রাণ আছে, যে বস্তুর প্রাণ আছে, ওই প্রাণ বিশিষ্ট বস্তুর ছবি এবং মূর্তি অঙ্কন করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা তামাসিল অর্থাৎ মূর্তি বানাবে, ওই মূর্তিগুলোকে কিয়ামতের মাঠে রূহ দিতে বলা হবে এবং এগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কে কথা বলেছেন? আল্লাহ রাসূল বলেন। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের শেষ অংশে বলেন, তিনি বলেন যে তবে কেউ যদি প্রতিকৃতি অঙ্কন করতে চায় সে যেন গাছের কিসের? গাছের প্রতিকৃতি আঁকতে পারে, গাছের প্রতিকৃতি স্ট্যাচু আঁকতে পারে সে, কিন্তু যেই জিনিসের প্রাণ আছে, যে বস্তুর প্রাণ আছে, ওই বস্তুর প্রতিকৃতি আঁকা যাবে। আপনি রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানান, হ্যাঁ বানান, সমস্যা নাই, আপনি বিভিন্ন গাছের ছবি পারেন। তারপর সাগরের তলদেশে যে সুন্দর প্রকৃতি দৃশ্য আছে, যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো আপনি বানাতে পারেন। কিন্তু একদল লোক আজকে বলছে যে কাবাঘর নাকি কি? কাবাঘর কি? আচ্ছা, কাবাঘর কি ভাস্কর্য হতে পারে? এটা কার ঘর? কার ঘর ভাইয়েরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল্লাহ। তো যারা বাইতুল্লাহকে ভাস্কর্য বলল তারা কি কোন পর্যায়ে নেমেছে আজকে? একটি হাদিস মনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন আসরাতিস সাআ আইয়ুরফাউল ইলমু ওয়া ইয়াসকুতাল জাহলু ওয়া ইয়াশরাবুল খামরু ওয়া ইয়াজহারুজ জিনা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে, কিয়ামতের পূর্ব মুহূর্তে, কিয়ামতের পূর্ব মুহূর্তে অনেকগুলো আলামত প্রকাশ পাবে। কিয়ামতের মিন আসরাতিস সাআ, কিয়ামতের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে এক নম্বর আলামত হচ্ছে আইয়ুরফাউল ইলম, বিদ্যা উঠে যাবে। কি উঠে যাবে? কি উঠে যাবে? জ্ঞান উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। আজকে যিনি বললেন যে এটা কাবাঘর উমুক, কাবাঘর হচ্ছে প্রতিকৃতি ভাস্কর্য, ওনার মাথায় দেখলাম টুপি আছে। কি আছে? টুপি।
এবং কোরআন থেকে দলিল দিয়েছে। কোরআন থেকে দলিল কি আপনি পাবেন? কোরআন আছে, সূরা সাবা করবেন। কোন বললাম? কোন সূরা বললাম? 34 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 34 নাম্বার সূরা 13 নাম্বার আয়াত। এই আয়াতে বলা হয়েছে যে এখানে স্পষ্ট আছে সুলাইমান আলাইহিস সালামের সময়ের কাহিনী। এখান থেকে উনি দলিল দিয়েছেন যে এই কাবাঘর হচ্ছে কি ভাস্কর্য। কাবাঘর কি ভাস্কর্য না। অথচ আপনি তাফসীর, আমি আয়াতের তাফসীর পড়ছি, আজকে পড়েছি। এখানে ভাস্কর্য বলতে এটা বোঝানো হয় নাই যে আপনি মূর্তি তৈরি করতে পারবেন, মানুষের ছবি বানাতে পারবেন, মানুষের মূর্তি তৈরি করতে পারবেন, এখানে এটা বোঝায় নাই। আপনি তাফসীরগুলো পড়েন। সুতরাং যারা বলবে এই কথাগুলো যে এখান থেকে দলিল দিয়ে বলবে যে কোরআনে পেয়েছে তামাসিল শব্দটা আছে, মূর্তি শব্দটা আছে, এজন্য মূর্তি বানানো যাবে না। সুতরাং প্রিয় ভাইরা এখানে সতর্ক হতে হবে। ছবি মূর্তি ইসলামে কি জায়েজ? না, জায়েজ না প্রিয় ভাইরা। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ছবি মূর্তি এগুলো যারা বানাবে, এগুলো যারা বানাবে, কোন মুসলিমের পেশা ওইটা হতে পারবে না। মুসলিমেরা এই পেশা হতে পারবে? অনেক ভাইরা বলবেন যে ভাই আমরা তো হিন্দুদেরকে কি করি, বানিয়ে দেই, এরকম আছে না নাই? আমরা হিন্দুদেরকে বানিয়ে দেই, হিন্দু ভাইদেরকে। প্রিয় ভাইরা আমি বলবো এই ব্যবসাটা আপনি না করেন, আর অন্যান্য ব্যবসা আছে না? আপনি যদি এই ব্যবসা করতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহ, ইন্না নিশ্চয় আসাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তি কঠিন আযাবের সম্মুখীন হবে কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তি কি করেছে, ছবি এবং মূর্তি কি করেছে, তৈরি করেছে। যে ব্যক্তি মূর্তি বানিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কঠিন আযাব দিবেন যে ব্যক্তি এই দুনিয়ার জগতে ছবি এবং মূর্তি কি করেছে, বানিয়েছে। সুতরাং ছবি মূর্তি বানানো যাবে না। তাহলে আমরা আজকে কোন দিকে যাচ্ছি? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে কি হবে দেখেন তো, পরকাল কি হবে একটাবার চিন্তা করেন। আমরা আজকে ছবি মূর্তির বিপক্ষে অনেকে কথা বলছি না প্রিয় ভাইরা, মনে রাখবেন এগুলো এখনই সংশোধন করা উচিত। এখন আমরা কিভাবে সংশোধন করব? আমাদের আজকে দেশে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা আছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মূর্তি আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? এখন আপনি বলবেন যে হুজুর আপনি এগুলো কেন বলছেন? তাহলে আমি আপনাকে একটা হাদিস শোনাই, সহিহ বুখারীর হাদিস, এটা তাবারানীর হাদিস, তাবারানীর হাদিস। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম আপনারা সকলে জানেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? ভালো করে বুঝেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় তিনি বললেন, আল মালু মালুনা ওয়াল ফায়ু ফায়ুনা, অর্থাৎ রাষ্ট্রের যে মাল আছে এই মাল আমি ব্যবহার করব, যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করব, এবং রাষ্ট্রের যে গনিমত আছে সেগুলো আমি যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করব। এই খুতবা তিনি প্রথম দিন দিলেন। দ্বিতীয় জুমায় আবার তিনি বললেন, আল মালু মালুনা ওয়াল ফায়ু ফায়ুনা, এটা গেল দ্বিতীয় জুমায়। তৃতীয় জুমায় তিনি আবার বললেন, আল মালু মালুনা ওয়াল ফায়ু ফায়ুনা, অর্থাৎ রাষ্ট্রের যে সম্পদ এটা যেহেতু আমি রাষ্ট্রের পরিচালক, আমি যেভাবে মন চাই সেভাবে ব্যবহার করব, এটা আমার সম্পদ, এবং রাষ্ট্রের যে গনিমত আছে সেটা আমি যেভাবে মন চাই সেভাবে ব্যবহার করব। পর 2 দিন বললেন। তিন দিনের দিন একজন যুবক সে দাঁড়িয়ে গিয়ে বলল যে, হে আমিরুল মুমিনিন, এটা সম্ভব নয়, কারণ এই রাষ্ট্রের সম্পদ আপনার একার সম্পদ না, এটা আমাদেরও সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আপনি তাবারানী খুলেন, আপনি তো বলবেন যে হুজুর আপনি রাষ্ট্রের বিপক্ষে কথা বলছেন। আল্লাহর কসম আমি রাষ্ট্রের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি। আপনি এই হাদিসের ব্যাখ্যা শুনেন, হাদিসের পরবর্তী অংশ শুনেন। যখন এই কাহিনী ঘটলো, যুবক যখন দাঁড়িয়ে বলল, হে আমিরুল মুমিনিন, এগুলো আপনার একা সম্পদ না, এগুলো জনগণের সম্পদ, প্রত্যেকটা মুসলিম নাগরিকের সম্পদ, তখন তিনি বসে গেলেন, খুতবা থেকে বসে গেলেন। তিনি তার বক্তব্য বন্ধ করে দিলেন। দেওয়ার পর তিনি তার খাস কামরায় চলে গেলেন। যাওয়ার পর একজন লোকের মাধ্যমে ওই যুবককে কি করলেন, ডাকালেন যে যুবককে নিয়ে আসো আমার রুমে। যুবককে নিয়ে আসা হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার রুমে। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হে যুবক, তুমি আমার বড় উপকার করেছো। আমি যখন প্রথম দিন বললাম আল মালু মালুনা ওয়াল ফায়ু ফায়ুনা, অর্থাৎ এই সম্পদ আমার সম্পদ, রাষ্ট্রের সম্পদ,
আমি যেভাবে মন চাই সেভাবে ব্যবহার করব। রাষ্ট্রের গনিমতের মাল এটা আমার, আমি যেভাবে মন চাই সেভাবে ব্যবহার করব। আমাকে প্রথম দিন কেউ কোনো কিছু বলে নাই, বাধা দেয় নাই। দ্বিতীয় দিনও আমি বলেছি এই একই বক্তব্য, আমার বক্তব্যের বিরুদ্ধে কেউ কথা বলে নাই। কিন্তু তৃতীয় দিন যখন আমি বললাম তুমি দাঁড়িয়েছ, হে যুবক তুমি আমাকে বাঁচিয়েছ, কারণ এই সম্পদ আমার সম্পদ নয়, এই সম্পদ কার? জনগণের। আমি তো আশঙ্কা করছিলাম পর 2 দিন বলে আমি এই কথা আশঙ্কা করছিলাম, আমার ভয় হচ্ছিল। আমার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার ভয় হচ্ছিল ওই হাদিসের কথা, যেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে এমন একদল শাসকের আবির্ভাব হবে যারা বিভিন্ন অপকর্ম করবে কিন্তু তাদের প্রজারা কি করবে না? বাদ প্রতিবাদ করবে না। প্রিয় ভাইরা, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি আজকে বড়ই ভালো কাজ করেছো, আমাকে স্মরণ করিয়ে দিচ্ছ। তখন তিনি এই যুবকের জন্য কি করলেন? যুবকের জন্য কি করলেন? দোয়া করলেন। সুতরাং আমরাও আজকে বলে দিচ্ছি, আমরা সরকারের কল্যাণ চাই, আমরা রাষ্ট্রের কল্যাণ চাই, প্রধানমন্ত্রীর কল্যাণ চাই। এজন্য একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে ইমানের দায়িত্ব থেকে, ইমানি জায়গা থেকে বলছি, এই রাষ্ট্রের সম্পদ কি আপনার একার সম্পদ? না। এটা কার সম্পদ? হাদিস থেকে আপনি পড়ে নেন, তাবারানীর হাদিস। তো সুতরাং রাষ্ট্রের সম্পদ এটা আপনার একার সম্পদ, এটা জনগণের সম্পদ। সুতরাং জনগণের টাকা দিয়ে মূর্তি তৈরি করা যাবে না, কারণ এখানে মুসলিম জনগণ আছে না নাই? এটা হিন্দুদের একার সম্পদ না। তো আপনি যখন মুসলিমদের সম্পদ দিয়ে আপনি মূর্তি বানালেন, এক হচ্ছে আপনি মুসলিমদের সম্পদকে আত্মসাৎ করলেন। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলিমকে জেনে শুনে তার মূর্তির জন্য তৈরি টাকা দিবে না। মুসলিমদের পকেটের টাকা যখন আপনি মূর্তির কাজে ব্যয় করলেন, তখন মুসলিমদের কলিজায় আপনি আগুন ধরালেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সতর্ক হওয়া দরকার আছে না নাই? যে কাহিনী বলছি তাবারানীতে আছে, আপনি খুলে দেখেন। প্রিয় ভাইরা, রাস্তার মোড়ে মোড়ে আজকে মূর্তি আছে না নাই? এই মূর্তি আর চলতে দেওয়া যাবে? প্রিয় ভাইরা, এদিকে মনোযোগ দেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ছবি এবং মূর্তি তৈরি করবে, একটা তো বললাম যে কিয়ামতের মাঠে কঠিন আযাব। এবার আরেকটা কাহিনী শুনেন। যারা ছবি মূর্তি বানায়, যারা ছবি মূর্তিকে প্রশ্রয় দেয়, তাদের এই বিষয়গুলো জানা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, মান সাওয়ারা সূরাতান কুল্লাফা ইয়াউমাল কিয়ামাতি আইয়ানফাখা ফিহা রূহ। অর্থাৎ যারা ছবি এবং মূর্তি তৈরি করে, যারা মূর্তি বানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে কিয়ামতের মাঠে বলা হবে। কোথায় বলা হবে? কিয়ামতের মাঠে তাদেরকে বলা হবে আইয়ানফাখা ফিহা, তোমরা এই যে মূর্তিটা বানিয়েছিলা, এই মূর্তির ভিতরে আজকে কি দাও? রূহ দাও। কি দাও? রূহ দাও। কেউ দিতে পারবে ওই দিন? কেউ পারবে? আল্লাহ রাসূল বলেন যারা এই দুনিয়াতে যারা মূর্তি বানাবে, তাদেরকে কিয়ামতের মাঠে বলা হবে তুমি যে মূর্তি বানিয়েছিলা, এই মূর্তির ভিতরে আজকে কি দাও? রূহ দাও, আজকে জীবন দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিনাফিকিন ফিহা আবাদা, কিন্তু কোন ব্যক্তি সেদিন এই মূর্তিগুলোর ভিতরে রূহ দিতে পারবে না। তার মানে হচ্ছে এটা একটা অসম্ভব কাজ। এই অসম্ভব কাজকে যারা সম্ভব করার চেষ্টা করেছে, তাদের জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে। এটা ছবি মূর্তি বানানো যাবে? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি চলবে না। এটা কি হচ্ছে? এগুলো কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতে হবে। সুতরাং আসুন আমরা সকলে এগুলো বন্ধ করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে ছবি এবং মূর্তি বন্ধ করে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সাজানোর তৌফিক দান আমরা সকলে করছি, আমিন। প্রিয় ভাইয়েরা, এবার আসুন ছবি এবং মূর্তি এগুলো আমরা বললাম যে হারাম। এই ছবি এবং মূর্তি হারাম কেন তাও বললাম, কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কি করা হয়? দাঁড়ানো হয়, কষ্ট দেওয়া হয় আল্লাহ রাসূলকে। 2 নম্বর হচ্ছে কিয়ামতের মাঠে বলা হবে এগুলোতে ফু দাও, রূহ দাও, কিন্তু কেউ দিতে পারবে? পারবে না প্রিয় ভাইরা। তারপরে ছবি মূর্তি থাকলে ঘরের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না প্রিয় ভাইরা। এবার আসুন, তাইলে আবার বলবেন যে হুজুর আপনি তো বললেন যে ছবি মূর্তি বানানো যাবে না, মূর্তিও বানানো যাবে না, ছবিও অফিসে ঝুলানো যাবে না, তাহলে আমাদের জাতির জন্য যারা কিছু করলেন, দেশের জন্য যারা কিছু করলেন, এই উম্মার জন্য যারা কিছু করলেন, আমরা তাদেরকে কিভাবে মনে রাখবো? কথা বলেন ঠিক কিনা? আপনি তো তাদেরকে মনে রাখার জন্য সব পথ বন্ধ করে দিলেন হুজুর, বলবেন কি বলবেন না? যে আমরা এখন কি করব? প্রশ্ন জাগে কি জাগে না? এই ইসলাম সমাধান দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। ইসলাম যখন মূর্তিকে হারাম করে দিল, ইসলাম যখন ছবি মূর্তিকে নিষিদ্ধ করলো, তাহলে মহাপুরুষদের যারা জাতির জন্য কিছু করেছে, দেশের জন্য কিছু করেছে, তাদেরকে আমরা কিভাবে মনে রাখবো? ইসলাম সেই পন্থা দিচ্ছে কি দেয় নাই? এবার আসেন, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি প্রিয় ভাইরা, খুব ভালো করে বোঝেন। আজকে অনেক জায়গায় গেলে বলে যে হুজুর আপনারা ছবি মূর্তির বিরুদ্ধে এত বলতেছেন যেগুলো হারাম হারাম, তাহলে আমরা মহাপুরুষদেরকে কিভাবে স্মরণ করব? এবার আসেন,
এক নাম্বার বিষয় হচ্ছে এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে, এক নাম্বার বিষয় আপনি কি মুসলিম কিনা। আমরা এখানে যারা আছি সবাইকে মুসলিম কিনা? সবাই মুসলিম না? মুসলিম যদি হয় ইসলাম মানি, তো ইসলাম যদি মানি, ইসলামের রুলস হচ্ছে যে ইসলামের ভিতরে কোনো ব্যক্তিত্বের, কোনো ব্যক্তি পরিচয় গুরুত্ব নাই। কি নাই? কি নাই? গুরুত্ব নাই। কারণ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি ব্যক্তি ছিলেন তার নাম কি? ওনার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর কেউ আসবে না। তাহলে এখানে ক্লিয়ার হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব, পৃথিবীর মহামানব যিনি, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিপ্লবের নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ ব্যবস্থা পরিবর্তনের নাম, যিনি গোটা আরব সমাজকে কি করলেন? ওনার মতো কাজ পৃথিবীতে আর কেউ করছে না। সমাজ সংস্কারের জন্য ওনার মতো কাজ আর কেউ করছে কিনা বলেন? না। পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি সমাজ সংস্কার করেছেন, পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি নারীদের অধিকারের কথা বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি পিতামাতার অধিকারের কথা বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি উম্মার জন্য কিছু করেছেন, ওনার নাম কি বলে নাকি? নাম কি? আসতে পারে নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দুনিয়ার জন্য কি করেছেন একটু বলি, শুধু বেশি বলার প্রয়োজন নাই। দুনিয়ার জন্য তিনি কি করেছেন? তিনি দুনিয়ার জন্য অতটুকুই করেছেন যা প্রয়োজন আল্লাহ তার মাধ্যমে দিয়েছেন কি দেন নাই? এবং তিনি পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর জন্য কি রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য কি রহমত। এবং তিনি এমন একটা লোক যার চরিত্রের ব্যাপারে সরাসরি কে সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। তাহলে যিনি পৃথিবীর জন্য এত কিছু করলেন, যার চরিত্র সবচেয়ে উত্তম, যিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত, যিনি উম্মার জন্য এত কিছু করলেন, উনাকে কিভাবে স্মরণ করা হয়েছে ইসলামে এটা দেখার উচিত আছে না নাই? আসেন আবার একটু ইসলামে দেখি উনাকে কিভাবে স্মরণ করা হয়। প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তাকে যুগে যুগে স্মরণ করা হবে কি হবে না? ভালো করে তিনি জানতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন যে যুগে যুগে তোমাকে স্মরণ করা হবে। এজন্য তিনি আগে থেকে সতর্কবাণী দিয়েছেন। সহিহ আল বুখারীর হাদিস খুলুন, 3445 নম্বর হাদিস, 3445 নবীদের ঘটনাবলী যে একটা অধ্যায় আছে বুখারীতে, এখানে 3445 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা। হে আমার উম্মাহ, হে আমার উম্মতের দল, তোমরা আমাকে নিয়ে কি করো না? বাড়াবাড়ি করো না। কামা আতরাতিন নাসারা, যেভাবে নাসারারা কি করেছে? বাড়াবাড়ি করেছে। যেভাবে ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার উম্মতরা বাড়াবাড়ি করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তোমরা কি করো না? বাড়াবাড়ি করো না। তো তারপর আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, কি পরিচয় দিতে হবে। আল্লাহ রাসূল তো বলেন নাই যে আমাকে জাতির পিতা বলো। আমি তোমাদের উম্মার জন্য এত কিছু করলাম, সব নারীদের অধিকার সমাজ আমি প্রতিষ্ঠিত করলাম, তোমরা আমাকে উমুক উপাধি দাও। আল্লাহ রাসূল বলেছেন? আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনি আপনার পিতাকে কিভাবে স্মরণ করবেন, আমি আমার দাদাকে কিভাবে স্মরণ করব, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন যে লা তাতরুনি কামা আতরাতিন নাসারা, সাবধান, তোমরা আমাকে নিয়ে কি করো না? বাড়াবাড়ি করো না, সম্মান বেশি দেখাইতে যাইও না। তারপর আল্লাহ রাসূল বলেন, তাহলে আমরা বললাম আমরা কি করব, আমরা কিভাবে আপনাকে ডাকবো, কি সম্বোধন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ফা ইন্নামা আনা আবদুহু, ফা ইন্নামা, কেন না, আনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, তার দাস। কার দাস? আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তারপর আল্লাহ রাসূল বলছেন যে ফাকুলু, সুতরাং তোমরা আমাকে ডাকো, আমাকে বলো, কি ডাকবা? তোমরা আমাকে এই নামে ডাকবা যে আব্দুল্লাহ, আল্লাহর একজন গোলাম। তারপরে বলছেন ওয়া রাসূলুহু, এবং তার এই দুইটা বিষয় আমাকে দেখো না। কথা বলেন ঠিক কি না? সহিহ বুখারীর হাদিস বলে গেলাম, নবীদের ঘটনাবলী অধ্যায় 3445 নম্বর হাদিস। আল্লাহ রাসূল, যে রাসূল পৃথিবীর জন্য এত কিছু করলেন, সেই রাসূল বললেন আমাকে শুধু এতটুকুই বলবা যে আমি আল্লাহর একজন গোলাম এবং তার প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ যিনি পৃথিবীর জন্য এত কিছু করলেন, তিনি বলছেন যে আমাকে নিয়ে কি করো না? বাড়াবাড়ি করো না। প্রিয় ভাইরা, সবাই একেবারে শেষের দিকে, দীর্ঘায়িত করব না। দেখুন, তারপরে এই বললাম একটা হাদিস। তাহলে কিভাবে স্মরণ করতে হবে? এক নাম্বার বিষয় হচ্ছে স্মরণ করার ক্ষেত্রে, মহাপুরুষদেরকে মনে রাখার ক্ষেত্রে এক নাম্বার স্তর হচ্ছে বাড়াবাড়ি করা যাবে না। কি করা যাবে না?
তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। প্রিয় ভাইয়েরা, আপনি একজন বাঙালি হিসাবে, মুসলিম বাঙালি হিসাবে এই দেশের জন্য যারা কিছু করেছেন তাদের মধ্যে প্রথম সারিতে যারা আছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে কি? শেখ মুজিবুর রহমান, তাই না? যদি উনি ইমান সাথে নিয়ে এবং খালেজ ভাবে দেশের জন্য কিছু করে থাকে, আমরা তার জন্য আজকের জুমায় দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে দেন। আমরা সকলে বলি আমিন। এভাবে দোয়া করবেন। অথচ আজকে ওনার মূর্তি তৈরি করা হচ্ছে কি হয় নাই? আমরা বঙ্গবন্ধুর ভালো চাই, আমরা শেখ মুজিবুর রহমানের জন্য কল্যাণের দোয়া করি, অন্তর থেকে দোয়া করি। আমরা তার কবরে আযাব হোক এটা চাই? আরে উনাকে যারা ভালোবাসেন, যারা ওনার সৈনিক দাবি করেন, আমি আমার রাসূলকে ভালোবাসি, তো আমি কি চাবো আমার রাসূলের ইজ্জত নিয়ে কেউ খেলা করুক? আমি আমার মাকে ভালোবাসি, আমার বাবাকে সম্মান করি, আমি কি চাবো আমার বাবার কবরে আযাব হোক? একজন যোগ্য সৈনিক হিসাবে, একজন যোগ্য সন্তান হিসাবে আমার উচিত হলো ওই কাজ করা, যেই কাজ করলে আমার পিতার কবরে আযাব হবে না। তো আপনি যদি আপনার পিতার মূর্তি তৈরি করেন, আমি যদি আমার পিতার মূর্তি তৈরি করি এবং সম্মান দিতে গিয়ে বাড়াবাড়ি করি, কবরে আযাব হবে কি হবে না? হবে। তাইলে আমরা তো ভালো চাচ্ছি। কি চাচ্ছি? কি চাচ্ছি? আমরা আবারও দোয়া করছি, উনি যদি দেশের জন্য ঈমানের সাথে কিছু করে থাকেন, অনেক কিছু করেছেন, আমরা স্বীকার করি। স্বাধীনতার যুদ্ধে অনেক বেশি ভূমিকা রেখেছেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, আরো যারা রেখেছেন। আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আমরা সকলে বলছি আমিন। কিন্তু প্রিয় ভাইরা, তাদের নিয়ে বাড়াবাড়ি করা যাবে? যে রাসূল পৃথিবীর জন্য এত কিছু করলেন, আমার যুক্তি বুঝতে হবে। পৃথিবীতে রাসূলের চেয়ে আর ভালো কাজ কেউ করছে নাকি? গোটা উম্মার জন্য যিনি সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে তার চেয়ে আর কেউ ভালো কাজ করতে পারবে না। উনি বলছেন আমাকে নিয়ে বাড়াবাড়ি করো, সাবধান, থামো। এর আরো হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে একদল লোক আবির্ভাব হবে কিয়ামতের আগে দিয়ে, যারা তার কবরকে কি বানাবে? রওজা মুবারক বানাবে। কি বানাবে? মাজার বানাবে। কি বানাবে? প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাসূল বলেন লা তাজআলু কবরি ঈদান। আল্লাহ রাসূল বলেন লা তাজআলু, তোমরা বানাইও না, কি করো না? লা তাজআলু কবরি, তোমরা আমার কবরকে ঈদান মানে ঈদ মানে আনুষ্ঠানিকতার জায়গা, উৎসবের জায়গা কি করো না? বানাইও না। তাহলে যেই রাসূল পৃথিবীর জন্য এত কিছু করলেন, তিনি বলছেন আমার মৃত্যু হবে, আমি এটা জানি, মৃত্যুর পর আমাকে দাফন করা হবে, আমার দাফনের পর আমার এই কবরকে তোমরা কি বানায়ো না? অনুষ্ঠানের জায়গা বানায়ো না। কি বানায়ো না? আবার আসেন, পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি ভালো কাজ করেছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কবরকে তোমরা উৎসবের জায়গা পরিণত করো না। সুতরাং একজন রাসূলুল্লাহর উম্মত হিসেবে, অনুসারী হিসেবে, রাসূলুল্লাহর একজন উম্মত হিসেবে আমরা এই দাবি করছি, আমরা বঙ্গবন্ধুর কল্যাণ চাচ্ছি, ওনার নাজাত চাচ্ছি, এবং যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের কল্যাণ চাচ্ছি। আমরা তাদের জন্য দোয়া করছি, তবে আমরা তাদের সম্মান নিয়ে বাড়াবাড়ি করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদেরকে আমরা কি করি? ভালোবাসি। তো যাদেরকে ভালোবাসি তাদের জন্য কি আমরা খারাপ চাই? চাই না। তার মানে তাদের জন্য আমরা দোয়া করছি এবং কবরে আল্লাহ তাদেরকে শান্তিতে রাখুন, এই দোয়া করছি। কিন্তু তাদের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি হবে, এটা একজন মুমিন বরদাস্ত করতে পারে? কেন পারবে না? আবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কায় প্রবেশ করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সিপাহসালার ছিলেন, ওনার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন যে হে আলী, আল্লাহ রাসূল বলেন লা তাদআত তিমসালান ইল্লা তামাসতাহু। হে আলী, মক্কার অলিগলিতে যত উঁচু উঁচু কবর আছে সব উঁচু কবরকে তুমি মাটির সাথে সমান করে দাও। কিসের সাথে সমান করে দাও? মাটির সাথে সমান করে দাও। এবং যত মূর্তি আছে সবগুলোকে ভেঙে কি করে দাও? খান খান করে দাও। রাসূল বলছেন, রাসূল দায়িত্ব দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমাদের দেশে যত মূর্তি থাকবে, যত ছবি থাকবে, গাছের উপরে যত মূর্তি লটকে থাকবে, ঝুলন্ত থাকবে, রাস্তার মোড়ে মোড়ে যত মূর্তি থাকবে, একজন রাসূল প্রেমিক উম্মার কাজ হচ্ছে যত মূর্তি থাকবে সব মূর্তিকে ভেঙে সমান করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি এই কাজ না করেন, বুঝতে হবে আপনার ভিতরে শয়তানি কাজ করছে এবং আপনি জনগণের কল্যাণ চাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি চলবে? মূর্তি আজকে এখানেই খতম। যারা মূর্তি বানাবে তাদের জন্য সর্বশেষ একটাই কথা, আমরা এই দায়ভার নিতে রাজি না। যদি মূর্তির জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াতে হয়, এই জবাব তারাই দিবে যাদের পৃষ্ঠপোষকতায় আজকে মূর্তি তৈরি করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো উশৃঙ্খল কাজ করতে চাই না, কারণ ইসলাম বিশৃঙ্খলাকে অর্থাৎ উশৃঙ্খলাকে, মারামারি, হানাহানি এগুলোকে পছন্দ করে না। আমরা ইনসাফের সাথে, ন্যায়ের সাথে সুন্দর ভাষায় বলছি, আমরা চাই
আমাদের দেশটা রহমত দিয়ে ভরপুর হয়ে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেশের উপর রহমত এবং বরকত নাযিল করে, আমরা সকলে পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।